সময়ের সাথে পাল্লা দিয়ে এসেছে নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যম, আর এবার আসছে ভয়েস ইনপুট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইয়ারচ্যাট। শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন, শুধুমাত্র যোগাযোগ তৈরি করা। এরপর ক্রমেই এসেছে বিষয়ভিত্তিক নানান সামাজিক মাধ্যম এবং এ যাত্রায় সর্বশেষ সংযোজন ভয়েস ইনপুট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইয়ারচ্যাট। বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্লাব হাউস ও টুইটারকে একত্রিত করলে যা হয় তাই মূলত ইয়ারচ্যাট। ভয়েস নোটের মাধ্যমে যোগাযোগকে কেন্দ্র করে পরিচালিত এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি তৈরি করেছেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট নেভাল রবিকান্ত এবং টিন্ডারের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান নরগার্ড। মূলত তাদের উদ্দেশ্য ইলন মাস্ক মালিকানাধীন এক্স এবং মেটা প্ল্যাটফর্মের মতো টেক্সট ভিত্তিক প্ল্যাটফর্মগুলির আধিপত্যকে চ্যালেঞ্জ করা। ইয়ারচ্যাটে একটি পোস্ট টাইপ করার পরিবর্তে ব্যবহারকারী স্মার্টফোনের মাইক্রোফোনে সেই কথা বলবে আর অ্যাপটি সেই কথারই স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি তৈরি করবে এবং ট্রান্সক্রিপশনটিও ব্যবহারকারীর ভয়েসের পাশাপাশি টেক্সট আকারে ফিরে প্রদর্শন করবে, যা তার সাথে যুক্ত অন্যান্য ব্যবহারকারীরা তাদের পছন্দ মতন শুনতে বা পড়তে পারবে। টুইটারের মতোই ইয়ারচ্যাট ব্যবহারকারীরা যাদের অনুসরণ করেন এবং যারা তাকে অনুসরণ করেন তাদের পোস্ট দেখতে বা শুনতে পারবে। অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো এখানেও ফিড স্ক্রল করে পোস্ট চেক করা যাবে। তবে ইয়ারচ্যাট ব্যবহারকারীকে স্ক্রল করার সাথে সাথে পোস্টকে ভয়েস আকারে শোনার বিকল্পও দেয়। একইভাবে ইয়ারচ্যাটে উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারী ভয়েস নোট ব্যবহার করতে পারেন। একবার ব্যবহারকারী কারো টেক্সট এবং ভয়েস সহ একটি পোস্ট দেখতে পেলে ব্যবহারকারী তার নিজের একটি ভয়েস টেক্সট সমন্বয়ের সাথে উত্তরও দিতে পারবে। বর্তমানে অ্যাপটি শুধুমাত্র আমন্ত্রিতদের জন্যই সীমাবদ্ধ। এর মানে হলো যে ব্যবহারকারীকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যিনি ইতিমধ্যেই অ্যাপটি ব্যবহার করেছেন এবং তার কাছ থেকে যোগদানের আমন্ত্রণ চাইতে হবে, অথবা অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে কন্টাক্ট অ্যাক্সেস দিলে তারপর ইয়ারচ্যাট নিজে থেকেই দেখাবে পরিচিতদের মধ্যে কার অ্যাপটিতে অ্যাক্সেস রয়েছে। তখন ইয়ারচ্যাট অ্যাক্সেসের জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে।